আমি সিজন আসলে কিন্তু বড় এক্সাইটমেন্টে থাকি, আর এই এক্সাইটমেন্টের একটাই রিজন যে আম দিয়ে কিন্তু দারুণ দারুণ মিষ্টির রেসিপি মানে ডেজার্ট রেসিপিসগুলো হয়। আজকে কিন্তু তোমাদের জন্য একটা ঠিক তেমনই একটা দারুণ ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। প্রথমেই যেমন তোমাদেরকে বললাম যে একেবারে ইজি কম ইনগ্রিডিয়েন্টসের একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, আর এই ডেজার্ট রেসিপিটার নাম হচ্ছে আমের লুচি মালপোয়া। একেবারে কম টাইমে হয়ে যাবে, প্লাস খেতে যা দারুণ হয়েছে না, মানে একেবারে সে নরম তুলতুলে যেমন হয় অমনি কিন্তু এই আমের লুচি মালপোয়া। তো দেখা যাক যে এই মিষ্টির রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা নিয়ে নিলাম হচ্ছে ময়দা, তারপর আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে সুজি। আর যে কোনো মিষ্টির আইটেমে একটুখানি কিন্তু লবণ দিলে ওই মিষ্টিটা কিন্তু আরও এনহ্যান্স হয়ে যায়। তো একটু লবণ দিয়ে নিলাম, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে চিনি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক। আর হ্যাঁ, এই পাউডার মিল্কটা হচ্ছে এইটা দারুণ খেতে যে হয়েছে ওটার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। খুবই কিন্তু মানে দারুণ লাগে। আমি বারবার এই দারুণ শব্দটা এক কারণেই বলছি, বিকজ আমি নিজে টেস্ট করে দেখেছি, আর ও জন্য বলছি যে যখন মা বাড়িতে বানিয়েছিল না, মানে যা ভালো হয়েছিল খেতে। যাই হোক, কামিং ব্যাক টু রেসিপি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছিলাম হচ্ছে মৌরি, অ্যান্ড দেন ম্যাঙ্গো পাল্প, মানে আমের পাল্পটা আমরা দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে, কিন্তু তার আগে একটুখানি আমরা এর মধ্যে জল দিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে আমরা মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু একেবারেই জল দিয়ে দেবো না, একটুখানি জল দেবো, একটুখানি মিক্স করব, আবার জল দেবো, আবার মিক্স করব, এমনিভাবে কিন্তু আমরা ব্যাটারটাকে তৈরি করব। আর আরেকটা ইম্পর্টেন্ট থিং, আমরা কিন্তু এটা এক ডাইরেকশনেই ঘোরাবো। যদি আমরা ক্লকওয়াইজে ঘোরাই তাহলে ক্লকওয়াইজেই ঘোরাবো, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজভাবেই ঘোরাবো। তারপর আমরা এটা কিছুক্ষণ আমরা ঢেকে রাখলাম যেন সুজি, তাহলে জিনিসটা একটু ফুলবে আর কিন্তু জিনিসটা আরও খেতে ভালো হবে। তো আমাদের ব্যাটারটার কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হতেই আমরা কিন্তু এই মালপোয়ার শেপে এমনিভাবে হাতার সাহায্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর এবার এটাকে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, যেমন তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এই সামারের জন্য কিন্তু তোমাদের জন্য অনেক টাইপের স্পেশাল রেসিপিস হবে। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই কিন্তু এমন টাইপের অনেক নতুন নতুন ডেজার্ট আইটেম বলো কি সেভারি আইটেম বলো, অনেক কিছু আসতে চলেছে। আর হ্যাঁ, দারুণ দারুণ ক্যাফে আপডেটসও কিন্তু তোমাদের জন্য আনছি। তো ওর জন্য এভরিওয়ান স্টে টিউনড। আর মালপোয়াটা দেখতেই পাচ্ছ যে কতটা ফুলেছে আর কি সুন্দর লাগছে। এমন করে কিন্তু আমরা বেশ কয়েকটা মালপোয়া বানিয়ে নেব। আমি যে এমনিভাবে ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে যে তোমাদেরকে এক্সপ্লেন করছি না, সত্যি আমার খিদে পেয়ে গেছে এগুলো দেখে। এখন যেহেতু এগুলো খাওয়া হয়ে গেছে বাড়িতে, আর কিছু করার নেই, বাট তাও এই যে ভিডিও দেখে দেখে আমার কিন্তু খিদে পেয়ে গেল আবার। আর যা খেতে হয়েছিল, মানে একেবারে কি বলবো, এই নরম তুলতুলে, মানে জিভে জল এসে পড়ছে। যাই হোক, টেস্টটা আমি জানি বলে বলতে পারছি, তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে, খুবই নরম, খুবই টেস্টি, খুবই টেস্টি। ব্যাস, আমাদের কিন্তু বেশ কয়েকটা আমরা মালপোয়া ভেজে নিয়েছি, অ্যান্ড হিয়ার ইউ গো, দেখতেই পাচ্ছ যে আমাদের মালপোয়া একেবারে রেডি খাওয়ার জন্য। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। যেমন কি তোমরা দেখলে যে একেবারে কিন্তু বাড়িতে যে নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই এমন একটা দারুণ রেসিপি তোমাদের তৈরি হয়ে গেল। নিশ্চয়ই এটা বাড়িতে বানিও, অ্যান্ড আমাকে কমেন্ট
সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। আর যেমন কি তোমাদেরকে বললাম যে আরও দারুণ দারুণ ক্যাফে আপডেটস আর নতুন নতুন রেসিপিস কিন্তু আসতে চলেছে। সো এভরিওয়ান স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে। And do make this recipe and let me know in the comment section that how did you like it.